হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থী রয়েছো তোমাদের জন্য আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফ্রম ভার্ব। তোমরা যারা রাইট ফ্রম ভার্ব বিষয়ে দুর্বল রয়েছো বা সবল রয়েছো তোমাদের উভয়কে আমি আজকে যে ক্লাসগুলো করতে যাচ্ছি এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা যদি আমার এই ক্লাসগুলো করতে থাকো আমি আশা করব তোমরা পরীক্ষায় অবশ্যই এখান থেকে একটা কমন পাবে এবং ভালো নাম্বার পাবে। স্টুডেন্টরা, আমি যে 20টি রাইট ফ্রম ভার্ব করাবো, তোমরা যদি এই রাইট ফ্রম ভার্বগুলো মনোযোগ দিয়ে পড়ো, ক্লাসগুলো না টেনে দেখতে থাকো, তাহলে আমি আশা করব তোমরা পরিপূর্ণভাবে এই ক্লাসগুলো বুঝতে সক্ষম হবে। তো স্টুডেন্টরা, তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছো তোমাদেরকে আমার ইউটিউব চ্যানেল এক্সপার্ট অল গ্রামার স্কুলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুনি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে রাখো, যাতে সব ধরনের সকল নোটিফিকেশন তোমাদের হাতে চলে আসে। তো স্টুডেন্টরা, চলো আমরা কথা না বাড়িয়ে ক্লাসে বেরিয়ে যাচ্ছি। স্টুডেন্টরা, লক্ষ্য করো এখানে যে একটা রাইট ফ্রম ভার্ব তোমাদের করাতে যাচ্ছি, তোমরা মনোযোগ দাও। ম্যান ইজ এ সোশ্যাল অ্যান্ড রেশনাল বিং। মানুষ একটি সামাজিক এবং যুক্তিসত্তা। হি হ্যাভ ফ্রিডম অফ স্পিচ, হি হ্যাভ ফ্রিডম অফ চয়েস। তার স্বাধীনভাবে কথা বলা, স্টট চিন্তা ভাবনা করা, অ্যান্ড এক্সপ্রেশন ব্যাখ্যা করা কি তার পছন্দ, চিন্তা ভাবনা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। যেহেতু সে স্বাধীন মানুষ, তার স্বাধীনভাবে কথা বলা উচিত। তার উচিত বোঝাচ্ছে এখানে, সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব। আর আমরা জানি শুডের পরে কখনো বার পরিবর্তন হতে পারে না। তাহলে আমাদের আনসার দ্বারা আছে শুড হ্যাভ। এই দেখেন আনসার কী দেখা যাচ্ছে, শুড হ্যাভ। তাহলে হি শুড হ্যাভ ফ্রিডম অফ চয়েস, থট অ্যান্ড এক্সপ্রেশন। তার পছন্দ, চিন্তা ভাবনা এবং মত প্রকাশের স্বাধীনতা থাকা উচিত। বাট কিন্তু এভরিবডি শুড, মাথা রাখবা শুডের পরে, আমি অর্থ বলবো না, শুডের পরে ভার্ব কখনো পরিবর্তন হতে পারে না। মনে রাখবে মডেল ভার্ব যেগুলো আছে আমাদের, মডেল ভার্বের পরে ভার্ব কখনো পরিবর্তন হতে পারে না। সো এটা বরাবর হুবহু থেকে যাবে। যেমন দেখো এখানে কনসিডার বরাবর থেকে গেছে। তাহলে এভরিবডি শুড কনসিডার দ্যাট হি ইজ নট দ্য অনলি পারসন ইন এ সোসাইটি। অর্থাৎ তবে প্রত্যেকের বিবেচনা করা উচিত যে তিনি সমাজের একমাত্র ব্যক্তি নন। অর্থ না বুঝতে তোমাদের কোনো সমস্যা নেই, মডেল ভার্ব শুড দেওয়া আছে, আমাদের হুবহু ওয়ার্ডটা বসে যাবে। আচ্ছা, এরপরে কী বলছে, দেয়ার মেনি রিজন পারসন ইন দ্য সোসাইটি অ্যান্ড দ্য হ্যাভ দ্য সেম রাইট দ্যাট ওয়ান এক্সপেক্ট ফ্রম ওয়ান সোসাইটি। তোমরা দেখো তো এখানে আমাদের সাবজেক্ট কি, দেয়ারের পরে আমাদের একটি বিভাগ বসে, বিভাগ দেওয়া আছে, হয় অ্যাম ইজ নাল ওয়াজ আয়ার। যেহেতু এখানে এটা প্রেজেন্ট টেন্সে ঘটনা, এখানে কোনো টেন্সে উল্লেখ নেই, সেই ক্ষেত্রে এটা প্রেজেন্ট টেন্সে করবো। এখন দেয়ারের পরে আরও বসতে পারে, ইসও বসতে পারে। এখানে সাবজেক্ট দেখবে মেনি পার্সন, অনেক মানুষ, বহুবচন, এই না আমাদের বিভাগ কী হবে আর, এখানে দেখো আনসার দেখো আর হবে এখানে। তাহলে আমরা কী লিখছি এখানে, দেয়ার আর মেনি পার্সন ইন দ্য সোসাইটি, সমাজে অনেক ধরনের মানুষ আছে, এবং দ্য হ্যাভ দ্য সেম রাইট দ্যাট ওয়ান এক্সপেক্ট ফ্রম ওয়ান সোসাইটি। অর্থাৎ তাদের একই ধরনের অধিকার আছে যা একজন তার সমাজ থেকে প্রত্যাশা করে। এখানে দেখো দেয়ার পরে হ্যাভ আছে না, এখানে দেয় সাবজেক্ট, যেহেতু এটি প্রেজেন্ট ঘটনা, যেহেতু সাবজেক্টে বহু, আমি দাগ দেখছি দেখো সাবজেক্ট বহুবচন, এই জন্য ভার্ব সিঙ্গুলার হবে, বার করে পরিবর্তন হবে না। মনে রাখবে আমি, তুমি, আমরা, তোমরা, তারা, তাহারা, এগুলোর ক্ষেত্রে ভার্ব শব্দ সিঙ্গুলার হয়, অর্থাৎ হ্যাপ এটা কোনো পরিবর্তন হবে না, বরাবর আমাদের হ্যাপটা আনসার এখানে কি বসিয়ে দিছি। আশা করি ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে ওয়ান এক্সপেক্ট, এখানে দ্যাট ওয়ান এটা কাকে বলা হচ্ছে, ওয়ান এক্সপেক্ট ফ্রম ওয়ান সোসাইটি, একজন তার সমাজ থেকে প্রত্যাশা করে। দ্যাট যেটি, যাহা, অর্থাৎ ওয়ান এটা দ্যাটকে মডিফাই করতেছে, দ্যাট এটা কনজাংশন। আমরা সেক্ষেত্রে এখানে আমরা ওয়ানের পরিবর্তে আমরা কি বসাবো, ওয়ান যেহেতু আছে সেক্ষেত্রে এটা থার্ড পার্সন ধরবো, ভার্বের সাথে আমরা অ্যাজ বা ইয়েস যোগ করে দেবো। এই জন্য এখানে হবে কি এক্সপেক্টস, অর্থাৎ আমরা অ্যাজ যুক্ত করলে আমাদের আনসারটা ক্লিয়ার হচ্ছে। যেহেতু ওয়ান আছে থার্ড পার্সন, এখানে এক্সপেক্ট আছে, এই আমাদের কি অ্যাজ যুক্ত করলে সেন্টেন্সটা ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, সো টু ফর্ম, আচ্ছা এটা হলো টু যুক্ত ভার্ব, ইনফিনিটিভ মাত্রা রাখবো, টু যুক্ত ভার্ব, এটা বলা গ্রামার ভাষায় কী বলা হয়, ইনফিনিটিভ। ইনফিনিটিভ থাকলে আমাদের ভার্ব কোনো পরিবর্তন হতে
পারে না, তাহলে টু দুবার ফর্ম বসে গেছে, এখানে কোনো পরিবর্তন হয়নি। আচ্ছা, এরপরে এখানে দেখো এভরি সিরিজ এন্ড মাস্ট, এ দেখছো মডেল ভার্ব। আমরা জানি মডেল ভার্বের পরে ভার্ব কখনো পরিবর্তন হতে পারে না। শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ডার, নিড, অট টু, ইউজ টু, এইগুলো যদি থাকে তাহলে আমরা বরাবর কি এখানে হুবহু এটা বসিয়ে দেবো। কাল্টিভেট কোনো পরিবর্তন হয়নি, আনসার কাল্টিভেট বসে গেছে। আচ্ছা, এরপরে এখানে দেখো সেলফিশনেস, স্বার্থপরতা, নট হেল্প দ্য সোসাইটি, অর্থাৎ এখানে স্বার্থপরতা সমাজকে সাহায্য করে না, নট হেল্প। এখানে নট যেহেতু আছে সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা ডু ডাস বসবে। সেলফিশনেস, স্বার্থপরতা 3%, এই আমরা ডাস বসাবো। ডাস নট হেল্প, ডাস নট কি এদিকে এখানে ডাস নট হেল্প, রাদার ইট, এটা 3% মাথা রাখবা। তাহলে আমরা 12 সাথে অ্যাজ বাই যুক্ত করবো, এটা যেহেতু কোনো টেন্সে পড়ো নাই, আমরা সেক্ষেত্রে ডেস্ট্রয়ের সাথে আমরা কি যুক্ত করবো, অ্যাজ যুক্ত করবো। তাহলে দেখো ইট ডেস্ট্রয়েড দ্য পিস অ্যান্ড হ্যাপিনেস অফ আদার্স, এটি অন্যের শান্তি এবং সুখী করে নষ্ট করে। সো উই অল, এই সো থাকলে মাথা রাখবে, সুয়ের পরে উই অল থাকলে আমরা একটা সুদ বসা মাথা রাখবে। সোয়ের পরে সবসময় সাবজেক্ট একটা সুদ বসা। আমি আবার বলতেছি, সোয়ের পরে যখন সাবজেক্ট থাকবে সাবজেক্টের উপর অবশ্যই একটা কি শুড। তাহলে সো উই অল শুড থিঙ্ক অফ দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য সোসাইটি, সুতরাং আমাদের সমাজ, আমাদের সবার উচিত সমাজের বড় স্বার্থে, বৃহত্তর স্বার্থের কথা কী করা, চিন্তা করা। স্টুডেন্টরা, আমি তোমাদের এখন যে রাইট ফর্ম ভার্বটা করে দিয়েছি, আশা করি তোমরা এই ক্লাসটা সম্পূর্ণ বুঝতে পেরেছো। যদি তোমাদের এই ক্লাস নিয়ে কোনো ডাউট থাকে, কোনো সমস্যা থাকে, তোমরা আমার কমেন্ট বক্সে জানাবে, আমি সেটা ইনশাআল্লাহ সেটা সমাধান করার চেষ্টা করবো। তো স্টুডেন্টরা, যদি তোমাদের এই ক্লাসটি ভালো লাগে, তোমরা এই ক্লাসটি তোমরা শেয়ার করে দেবে, যাতে তোমাদের বন্ধুরা এই ক্লাসগুলোর মাধ্যমে উপকৃত হতে পারে। তো স্টুডেন্টরা, আজ আর নয়, আগামীকাল আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হব। ততক্ষণ পর্যন্ত তুমি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।